أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما لأتم مكارم الأخلاق صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه محمد أشرف الأعراب والعجم محمد أشرف الأعراب والعجم محمد خير من يمشي على قدمه صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه উপস্থিত মতিঝিল থানা ওলামা ও আইম্মা পরিষদ এর উদ্যোগে আজকে ৬তম বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুহতারাম উলামায়ে কেরাম, বেরাদরানে ইসলাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে জানাই অসংখ্য শুকর, যিনি আমাদেরকে আজকের এই দুনিয়ায়, যেদিন সারা পৃথিবীর বেঈমানরা এক কোরআন শরীফকে উৎখাত করে দেওয়ার জন্য পুরা মুসলিম জনপদকে মাটির সাথে মিশাই দেওয়ার জন্য সারা দুনিয়ার বেঈমান যেদিন একই প্ল্যাটফর্মে প্রায় 450 কোটি বেঈমান একসাথে মুসলমানদের দুশমনি করে, ঠিক এই মুহূর্তে এই থানার ওলামায়ে কেরামগণের উদ্যোগে আজকের এই সুন্দর কোরআন এবং হাদিসের বেলায় আয়োজিত এই জলসায় যে আল্লাহ আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, তারই দরবারে জানাই শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। আফসোস লাগে এতগুলো লোক আমরা বসা, আলহামদুলিল্লাহ বলাটা তো আওয়াজে করে অর্ধেক মানুষও বলে নাই, কিছু আসতে বলছে, কিছু দেখছে, কারা কারা বলে অপেক্ষায় আছে। আলহামদুলিল্লাহ বললে কি লস হবে না লাভ হবে? আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করবে, আমি ওয়াদা দিলাম লাযীদান্নাকুম, আমি তোমাকে যা দিছি আরো বাড়াই দেব। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা কি ভুল? তারপরে আমরা আল্লাহর জন্য শুকর, আল্লাহ যে সবচেয়ে বড়, আল্লাহ যে সবচেয়ে বড় মহান, আল্লাহ যে রহমান, আল্লাহ যে রাহিম, আল্লাহ যে মালিক, আল্লাহ যে কুদ্দুস, এই শব্দটা জানান দেওয়ার জন্য আমাদের অন্তর থেকে আমাদের কণ্ঠ দিয়া জোর করে বাইর করতে পারি না। কারণ হলো কি, আমি মনে করি আমরা আমাদেরকে ভুলে গেছি, আমরা যে কোন জাতের মানুষ এটা ভুলে গেছি। মনে রাখতে হবে আমরা কিন্তু বেঈমান, অপরাধী, খোদাদ্রোহী, 3 খোদা 2 খোদা বহু খোদা যারা মানে তাদের মতো না। আমাদের অন্তরে এক আল্লাহ লালিত
দ্বিতীয় কোনো আল্লাহ নাই। আছে নাকি? এক আল্লাহর বান্দা আমরা। সুতরাং আমরা কিন্তু অন্যদের মতো না, অন্য মানুষের মতো না। একজন আল্লাহওয়ালা যার অন্তরে আল্লাহ বাস করে, একজনই সারা পৃথিবী টিকে রাখার জন্য যথেষ্ট। আমরা আমাদের আসল পরিচয় জানি না। মনে রাখতে হবে মুসলমান ওই জাতির নাম যেই জাতি 1202 খ্রিস্টাব্দে মাত্র 17 জন ঘোড়সওয়ার নিয়ে এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির নেতৃত্বে পশ্চিমবঙ্গে রাজা লক্ষণ সেনের বিরুদ্ধে নারে তকবীরের ধ্বনি দিয়েছিল। সে তকবীরের টুটে সে লক্ষণ সেন সামনের রাস্তা খুঁজে পায় নাই, পিছনের রাস্তা দিয়ে বউ বেটি বাল বাচ্চা নিয়ে পলাইয়া সোনার গায়ে বস্তি বানাইছিল। ঠিক না বা ঠিক? মুসলমান ওই জাতির নাম যেই জাতি 360 জন মর্দে মুজাহিদকে সাথে নিয়ে হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ নেতৃত্বে সিলেটে গৌর গোবিন্দের বিরুদ্ধে নারে তকবীরের ধ্বনি দিয়েছিল। সে তকবীরের চোটে সে গৌর গোবিন্দের তক্তে তাজ দুলিশাত হয়ে যায়, প্রতিষ্ঠিত হয় মুসলমানদের রাজ। ঠিক না বা ঠিক? আর মুসলমান তো ওই জাতির নাম যেই জাতি কতিপয় মুসলমানকে একত্রিত করে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর নেতৃত্বে দিল্লির পৃথিরাজের বিরুদ্ধে নারে তকবীরের ধ্বনি দিয়েছিল। সে তকবীরের টুটে রাজা পৃথিরাজ সে রাজা ধীরাজ পৃথিরাজ গলায় গামছা বেঁধে মঈনুদ্দিন চিশতির দরবারে ক্ষমা চাইতে হয়েছিল। ঠিক না বা ঠিক? আজ মুসলমানদের অস্তিত্ব কোথায়? কোথায় গেল? এই জন্যই তো আমাদের অন্তরে এত ভয়। না জানি কেউ খাইয়া ফেলানি, না জানি কেউ মাইরা ফেলানি, না জানি কেউ কিছু করে নাকি। এই সমস্ত ভয় কি মুসলমানদের থাকা উচিত? মুসলমানরা থাকবে নির্ভীক, কারণ মুসলমানদের মূল মালিক আল্লাহ সব সময় তাদের সাথে। না আল্লাহ কোনো দূরে আছে? আল্লাহ সব সময় মুসলমানদের সাথে। একজন মুসলমানও যদি সত্য হাতে আল্লাহকে হাজির নাজির জানে চলতে থাকে, একজন মুসলমানের জন্য সারা দুনিয়া কাঁপতে থাকে। দেখেন না বাংলাদেশে কয়জন মুসলমান মরছে? কয়জন গুলি করে মারছে? একজন, মাত্র একজন মুসলমান মারছে, সারা বিশ্ব কেঁপে উঠছে। এটা হলো মুসলমানদের শান। মুসলমানরা মৃত্যুর ভয় পাইতে পারে না। মুসলমানদের অন্তরে দুনিয়ার দৌলতের মহব্বত লোভ থাকতে পারে না। এই দুইটা জিনিস যখন মুসলমান বাদ দিবে, মৃত্যুর চিন্তা এবং দুনিয়ার লোভ যখন বাদ দিবে, সারা বিশ্ব বেঈমানের শক্তি একাকার করে একজন মুসলমানের ঈমানকে হরণ করা সম্ভব হবে না। একজন মুসলমানের ঈমানকে হরণ করতে পারবে না। আমি খোদার কসম করে বলতে পারি, বর্তমান বিশ্বে যত মরণাস্ত্র আছে, বর্তমান বিশ্বে যত বোম মানুষকে মারার জন্য তৈরি করা আছে, সমস্ত বোমের শক্তি এবং সমস্ত বোমারীদের চিন্তা চেতনা, সমস্ত বেঈমানদের শক্তিকে একাকার করে একজন মুসলমানের ঈমান হরণ করবে, এই ক্ষমতা পৃথিবীর কোনো বেঈমান দ্রোহীদের খোদা দ্রোহীদের নাই। এটাই বাস্তব সত্য। আমি খোদার কসম করে বলি, পারবে না। ফেরাউনও পারে নাই। ফেরাউন পারছে নাকি? মহিলার সাথে তো পারে নাই। ঘরের বউ একজন মহিলার সাথেই পারে নাই। পারছে ফেরাউনে? ফেরাউনের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করলো, তার চেষ্টার কোথাও কোনো ত্রুটি রাখে নাই। এই প্যারাগোলা ফেরাউন শেষ পর্যন্ত প্যারাক বর্ষণ করলো বিবি আসিয়ার উপরে। সব কিছু বর্ষণ করার পরও সমস্ত ক্ষমতা যখন প্রয়োগ করলো, তারপরও বিবি আসিয়া আল্লাহকে বলে, রব্বি ইবনিলি, আল্লাহ তুমি আমাকে একটা ঘর বানায় দাও তোমার রহমতের দরবারের পাশে, আমি যেন তোমাকে বারবার দেখতে পাই। আল্লাহ মঞ্জুর। আল্লাহ কি বলছেন? মঞ্জুর। কোরআন শরীফে আছে, এটি চোখে দেখেন না? বিশ্ব মানবতার ইতিহাসে এটি চোখে দেখে না? ফেরাউনের চেয়ে শক্তিশালী বর্তমান বিশ্বে এখনো কেউ হইতে পারে নাই। ফেরাউন 500 বছর পর্যন্ত ঠান্ডা সর্দি লাগে না। আর বর্তমান বিশ্ব মুরব্বীদের সকালে গুলি লাগে, বিকালে বোম লাগে, রাত হইলে ঘুমাইতে পারে না, পরের দিন আরেক দেশে চলে যাওয়া লাগে। এরকম ধরনের বিশ্ব মুরব্বীরা, তারপরে তাদের ক্ষমতার ফেরাউনের ক্ষমতা এক হইতে পারে? ফেরাউনের ক্ষমতা বেশি ছিল না? কত বেশি ছিল?
500 বছরে তার কোনো ঠান্ডা সর্দি লাগে নাই। সে ফেরাউন তার রাষ্ট্রযন্ত্র সমস্ত শক্তি প্রয়োগ করে একজন মহিলার ঈমানকে হরণ করতে পারে নাই। এইটাই বিশ্বের ইতিহাস। একজন মুসলমানের অন্তর থেকে আল্লাহর একত্ববাদের বিশ্বাসকে সারা বিশ্বের সমস্ত যন্ত্রপাতি দিয়েও হরণ করতে পারবে না। মুসলমান তখনও দিকে যাবে, তখনও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাথে কোনো শরীক নাই, লা শারীকা লাহু। এটা বিশ্বাস করেন আপনারা? কে কে বিশ্বাস করেন হাত উঠে থাকবেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একটা আয়াত অংশ তেলাওয়াত করছি। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের টুকরো আপনাদের সামনে পেশ করেছি। এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। আমার পরে আপনাদের সামনে একটা মহৎ কাজ করা হবে। যে মহৎ কাজটা না করে গেলে আপনাদের ভালো হবে না। আমি বলি আর কি ভালো হবে না। কারণ কি, একটা হাদিসের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম আইসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন। ফাসনাদা রুকবাতাইহি আলা ইলা রুকবাতাইহি ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি। আইসা আল্লাহ রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বেশি। অপরিচিত লোক, লা ইউরা আলাইহি আতারুস সফর। তিনি যে দূর থেকে আসছে, হাত যেতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এটার কোনো চিহ্নও নাই, একটা গাঁঠিও নাই, কিচ্ছু নেই, আবার অপরিচিত। আইসি জিজ্ঞেস করলে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম। এ মুহাম্মদ, ইসলাম কাকে বলে বলুন। হুজুর ইসলাম জবাব দিয়েছেন, আল ইসলাম আন তাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা। এটা শুননা ওই লোকটা কয় কি সাদাকতা, উনি সত্য বলছেন। তো মনে হয়েছে মনে এই লোকটা আগে আগে জানতো উস্তাদ। আসলে কি আল্লাহ রাসূলের উস্তাদ পৃথিবীর কেউ হইতে পারে? আল্লাহ ছাড়া কোনো উস্তাদ পাইতেন। তারপরে আবার প্রশ্ন করল, আখবিরনি আনিল ঈমান, আমার ঈমান সম্পর্কে বলেন। আল্লাহ রাসূল ঈমান সম্পর্কে বললেন। তারপরে বলল যে আরেকটা প্রশ্ন করলো, কি বললো? আখবিরনি আনিল ইহসান, ইবাদত কিভাবে করতে হবে তা বলেন। আল্লাহ রাসূল ইবাদত কিভাবে করতে হবে তা বলছেন। কয়টা হলো এখানে? আর অনেক আছে, বাকি বাদ দিলাম। আমি তিনটা কথাই বলি। তিনটার ভিতরে একটার নাম হইল ইলমুল আকাইদ, আরেকটার নাম ইলমুল ফিকহ, আরেকটার নাম হলো ইলমুত তাসাউফ। ইলমুল ফিকহ যেটা, এটা হলো মাসলা মাসাইলের ব্যাপার। কুরআনুল কারীমের ভিতরে 500 আয়াত আছে। এই 500 আয়াত হলো মানুষ কিভাবে চলবে, আমল করবে, এইটা কানুন। আল্লাহ তাআলা এখানে কানুন নাযিল করেছেন, নিয়ম, মানুষ কিভাবে চলবে। 500 আয়াত। একটা কথাই আল্লাহ রাসূলের একটা কথার ভিতরে 500 আয়াত আছে। এটাকে বলা হয় ফিকহ শাস্ত্র। মেশকাত শরীফের হাদিস, ফিকহ শাস্ত্রের একটা মাসআলা যদি কেউ শোনে আমলের নিয়তে, মানে অনেক বড় বড় আলেম আছে আমার দায়িত্ব, অনেক বড় বড়, আমার চেয়ে অনেক বড়, আমি তো কিছুই না। একটা মাসআলা যদি কেউ শোনে আমলের নিয়তে, 100 বছর নফল ইবাদত করলে যত সওয়াব হবে, এতগুলো সওয়াব আল্লাহ আমল নামা লিখে দিবেন। আমার পরে আপনাদের সামনে এই নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা নামাজের মাসলা মাসাইল হবে, এগুলি না শুনলে আপনারা কেউ যাবেন না। যাবেন? থাকবেন তো সবাই ইনশাআল্লাহ। এই ওয়াদাটা লইলাম। তারপরে শুরু করি এই দুইটা কথার উপরে। একটা হলো আল্লাহ রাসূল, আল্লাহ তাআলার আয়াত, আর একটা হলো আল্লাহ রাসূলের হাদিস। আয়াতে আল্লাহ যে কথা বলছেন, হে রাসূল, আপনাকে আমি কুল কায়নাতের রহমত স্বরূপ প্রেরণ করেছি। এটি হলো আয়াতের মূল অর্থ। হুজুর ফরমান, আমি দুনিয়ার বুকে আসছি একজন শিক্ষক রূপে, যেন মানুষকে মানুষের চরিত্রে গঠন করতে পারি, মানুষকে মানুষের চরিত্র দিতে পারি। এই জন্য আমি দুনিয়াতে আসছি।
আর আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। ইন্নামাল কি বলে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন, মানব এবং দানবকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদত কিভাবে করা লাগে এটা শিখতে হবে না? ইবাদত কিভাবে করতে হবে না তো শিখতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত নবীগণকে শিক্ষক হিসেবে দুনিয়াতে পাঠাইছেন তার বান্দাদেরকে ইবাদতের শিক্ষা দেওয়ার জন্য। এই শিক্ষকদের সিরিয়ালে প্রথম শিক্ষক এই পৃথিবীর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তার সন্তানদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দিয়েছেন, নামাজের শিক্ষা দিয়েছেন, রোজার শিক্ষা দিয়েছেন, ওনার শরীয়তে যা ছিল তা শিক্ষা দিয়েছেন। যারা মানছে তারা জান্নাতি, যারা মানে নাই তারা জাহান্নামী। যেমন কাবিল মানে নাই, হাবিলে মাইরা ফেলাইছে। এই জন্য কাবিল হইল পৃথিবীর ইতিহাসে মানুষের মধ্যে সর্বপ্রথম জাহান্নামী, আর পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম শহীদ হইল হাবিল। বুঝছেন? এইভাবে সকল নবীকে আল্লাহ তাআলা শিক্ষক রূপে পাঠাইছেন। যাদের কথা উম্মত মানছে তারা জান্নাতি, যারা মানে নাই তারা জাহান্নামী। সর্বশেষ নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন দুনিয়াতে, দুনিয়ার মানুষের সর্বশেষ শিক্ষক হিসেবে। এরপর আর কোনো শিক্ষক নেই। নবী নামক কোনো শিক্ষক কিয়ামত পর্যন্ত আর হবে না। সর্বশেষ শিক্ষকের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পুরো সৃষ্টি জগতের জন্য রহমত। কিভাবে রহমত? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হুজুর ইসলামের আগ পর্যন্ত, অর্থাৎ হযরত ঈসা নবী আলাইহিস সালাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল। এই সমস্ত নবী রাসূলের রূহকে আলাদা করে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَىٰ ذَٰلِكُمْ إِصْرِي قَالُوا بَلَىٰ। আল্লাহ জিজ্ঞেস করলেন, হে নবীরা, তোমাদেরকে আমি নবী বানাবো। আদম, তুমি নবী হইতে পারবে। নবীর দরজা কি ছোট না বড়? কত বড়? নবী সমস্ত নবীগণ সকল দুস্ত্রুতির ঊর্ধ্বে, সমস্ত নবীগণ সকল গুনাহের ঊর্ধ্বে। কোনো গুনাহগারকে আল্লাহ কোনোদিন নবী বানাবে না। যাই হোক, ওইদিকে আর যাবো না। আল্লাহ সকল নবীদেরকে বললেন, আমি একজন নবী কিন্তু সকল সৃষ্টির রহমত স্বরূপ বানাইছি, শুধু তোমাদের। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মানে কি? শুধু নবীদের জন্য রহমত। আলামিন, রব্বুল আলামিন মানে কি? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন মানে কি? আমি পুরা সৃষ্টির জন্য রব মানে প্রতিপালক। আমি সূর্যকে পালি, আমি চন্দ্রকে পালি, গ্রহ তারকাকে পালি, আসমানকে পালি, জমিনকে পালি, গাছগাছালিকে পালি, মানুষকে পালি, দানবকে পালি, পশু পাখিকে পালি, আরশকে পালি, জান্নাত জাহান্নাম সবাইকে পালি। সকল পালার দায়িত্ব কার? আল্লাহর পালার দায়িত্ব। আল্লাহর পালার বাইরে আর কিছু আছে? এই জন্য উনি রব্বুল আলামিন, সকল আলমের প্রতিপালক। সূর্যকে পালে। কিভাবে পালে? সূর্যটা জ্বলে, এটা কি জ্বালানি ছাড়াই জ্বলে? মনে করে জ্বালানি লাগে না? প্রতি সেকেন্ডে 40,000 টন জ্বালানি লাগে সূর্যের। সারা দুনিয়ার মানুষকে যদি দায়িত্ব দেয় একটা দিন সূর্যটা শুধু জ্বালায় রাখতে পারবেন আপনারা সবাই? সারা দুনিয়ার মানুষও পারবে না। এই সূর্যটার প্রতি সেকেন্ডে 40,000 টন জ্বালানি আল্লাহ সূর্যকে দেন। চন্দ্রকে এইভাবে বলেন, আকাশের তারকাগুলিকে এইভাবে বলেন। সমস্ত সৃষ্টিকে আল্লাহ পালেন। এই জন্য আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহর পুরো সৃষ্টির জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমত। এই জন্য তিনি রহমতুল লিল আলামিন।
বুঝাইতে পারলাম? তাহলে নবীদের জন্য রহমত কিনা? সকল নবীদের জন্য রহমত। এই জন্য আলাদা আল্লাহ তাআলা একটা সবক শিখাইলেন, আল্লাহ তাআলা একটা ঘন্টা করলেন সকল নবীদেরকে নিয়ে, সমস্ত নবীদের রূহকে নিয়ে। আল্লাহ তাআলা বললেন, হে নবীরা শোনো, তোমাদেরকে নবী বানাবো, শর্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক একজন নবী হবে, তিনি হবেন রাহমাতুল লিল আলামিন। বলো, ওনাকে যদি পাও, ওনাকে যদি পাও তোমরা, তাহলে তোমাদের দায় দায়িত্ব সব ছেড়ে দিয়ে তাকে অনুসরণ করতে হবে। জীবন দেওয়া হইল তাদেরকে রক্ষা করতে হবে। তোমাদের সব কিছু বাদ দিয়ে হইল তাকে রক্ষা করার যদি প্রতিশ্রুতি দাও, আমি আল্লাহ তোমাদেরকে নবী বানাবো। ইসি, তোমরা কি পাক্কা আলাদা করো? সব নবীরা বলছিল কালু আকরারনা, জি আল্লাহ আমরা স্বীকার করে নিলাম। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীদের জন্য রহমত কিনা? সব নবীদের জন্য রহমত। এই জন্য সব নবীরাই দুনিয়াতে এসে এই আলামটা করতেছে, আমাদের কোরআন সাক্ষী। আমরা তো ইনজিল কিতাব পড়ি নাই, তৌরাত কিতাব পড়ি নাই, জাবর কিতাব পড়ি নাই, আদম আলাইহিস সালামের সহিফা পড়ি নাই, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা পড়ি নাই, কারো কোনো কিতাব পড়ি নাই। পড়ছি কি? কোরআন শরীফ। এই কোরআন শরীফে সকল নবীদের সকল কথা কোরআন শরীফের ভিতরে আছে। এই জন্য আমরা জানি কাকে কি দিয়েছে, ইহুদিদেরকে কি দেওয়া হয়েছে, নাসারাদেরকে কি দেওয়া হয়েছে, সব কথা আমরা জানি কোরআন শরীফের ভিতরে আছে। তখন আদম আলাইহিস সালাম প্রথম নবী। আদম আলাইহিস সালামকে আল্লাহ একটা কিতাব দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে সর্বপ্রথম পাঠাইছেন একটা এলান করার জন্য। দুনিয়াতে দাও, তোমার প্রকৃত একটা এলান হবে, তোমার পরে একজন নবী আসতেছেন যিনি রাহমাতুল লিল আলামিন, এই এলানটা করে আইসো। আদম আলাইহিস সালাম এলান করছে, শীষ আলাইহিস সালাম এলান করছে, লক্ষাধিক নবী রাসূল এই এলান করছে। 60 ঈসা আলাইহিস সালাম এলান করছে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পর একজন নবী আসতেছে, তিনি আহমদ নামের নবী, মোহাম্মদ নামের নবী, উনি শেষ নবী, শ্রেষ্ঠ নবী, তাকে মানতে হবে। কয়জন এই এলান করল? আজকের এই মাহফিলটার জন্য এলান করা হয় নাই? শুনছেন আপনারা এলান? কতদিন এলান করছে? মাইক দিয়ে এলান করছে, মাইক দিয়ে এলান করছে সারা এলাকার ভিতরে এখানে একটা মাহফিল হবে, মাহফিলে অমুক হুজুর তমুক হুজুর তমুক হুজুর ওয়াজ করবেন। এই ওয়াজ শোনার জন্য আপনাদের সকলে, আপনারা সকলে আমন্ত্রিত। এ দাওয়াতটা দেয় নাই? ঠিক এই ওয়াজ করছে, এই এলান করেছেন আল্লাহ তাআলা। আদম তুমি এলান করো, এই জগতে একজন আখিরি খতিব আসবেন, যেই খতিবের যে ওয়াজিনের নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ওয়াজটা তুমি করো। শীষ আলাইহিস সালাম তুমি এই ওয়াজটা করো, হযরত মুসা কালিমুল্লাহ তুমি এই ওয়াজটা করো, ইব্রাহিম খলিলুল্লাহ তুমি এই ওয়াজটা করো, ইদ্রিস আলাইহিস সালাম তুমি এই ওয়াজটা করো। সমস্ত নবীদেরকে আল্লাহ বলছেন এই ওয়াজটা করে আসো, যে তোমার পরে একজন নবী আখিরি খতিব, দুনিয়ার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ খতিব ওয়াজিন যিনি আসবেন, তার নামটা ঘোষণা করো। সবাই এই ঘোষণা করতে হয়েছে। অন্যান্য নবীরা আছেন, কেউ এক গ্রামের নবী, কেউ এক গোষ্ঠীর নবী, কেউ একটা এলাকার নবী। আমাদের নবী শুধু মক্কার নবী, মদিনার নবী, কোথাকার নবী? পুরা বিশ্ব বলতে কতটুকু বুঝাইতেছেন আমাকে? পুরা বিশ্বটা 19 কোটি 20 লক্ষ বর্গমাইল, এইটুকু নবী না? পুরা সৃষ্টি জগতের নবী। সৃষ্টি জগৎটা কতটুকু কেউ আন্দাজ করতে পারবেন? আন্দাজও করা সম্ভব না। তাসরির নামক কিতাবের ভিতরে যা লাগছে এগুলি ধরে রাখার মতো আকল আমাদের নাই। কারণ কি বুঝবেন, এই পৃথিবীর ভূত্বক থেকে সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল দূরে অবস্থান করতেছে। এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। 1 গুণ আর 2 গুণ বড় না, কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড়। সূর্যটাকে 13 লক্ষ টুকরা করলে এক একটা টুকরা দুনিয়াটার সমান হবে। তারপরে উপরে দেখছেন তারকাগুলি, সবচেয়ে নিচের তারকাটার নাম আলফা সেন্টুরি, যে তারকাটা পৃথিবীর ভূত্বক থেকে 25 লক্ষ কোটি মাইল দূরে। সূর্য তো 9 লক্ষ 30 লক্ষ মাইল দূর শুধু। আর ওই প্রথম তারকাটা নিচের তারকাটা 25 লক্ষ কোটি মাইল দূরে। এই তারকার নাম আলফা সেন্টুরি। এই তারকাটা পৃথিবীর এই সূর্যের চেয়েও 20,000 গুণ বড় দেখা যায় এইটুকু। এটা সবচেয়ে নিচের তারকাটা। উপরে আরো অনেক তারকা আছে,
অনেক তারকা না, শুধু একটা তারকার চেয়ে আরেকটা তারকার দূরত্ব 33 কোটি লাইট ইয়ার। এক লাইট ইয়ার বলছে বুঝেন কিছু? লাইটের আলো 1 সেকেন্ডে, কারেন্টের আলো 1 সেকেন্ডে কতটুকু যায়? 1,86,000 মাইল। 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে যাইতে পারলে একটা তারকার চেয়ে আরেকটা তারকায় যাইতে আপনাকে 33 কোটি বছর লাগবে। এমন এমন এত দূরে এমন 15 লক্ষ তারকা একত্রিত হয়ে হয় একটা তারকা গুচ্ছ। এমন 15 কোটি তারকা গুচ্ছ একত্রিত হইলে হয় একটা মিল্কওয়ে। তারকাদের মিল্কওয়ে, একটা মিল্কওয়ে থেকে আরেকটা মিল্কওয়ের দূরত্ব এত বেশি। এমন 15 লক্ষ মিল্কওয়ে আছে প্রথম আকাশের নিচে। এবার হিসাব করেন আকাশটা কত উঠতে আছে। এই সমস্ত কিছু তারকা যা বললাম সব কিছু চলছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বরকত নয়, রহমত হিসাবে। ওইখানেও আল্লাহর রহমত, আল্লাহ রসুলের বরকত চলছে, আসমানে আল্লাহ রসুলের বরকত চলছে। এই সমস্ত প্রথম আকাশটা মরমর পাথর দিয়ে তৈরি না, প্রথম আকাশটা মরমর পাথর দিয়ে তৈরি। এই মাটি থেকে প্রথম আকাশটা যত দূরে, প্রথম আকাশের নিচ থেকে এই আকাশটার উপরের জায়গাটা, উপরের পিঠটা ঠিক অতটুকু পর্যন্ত চৌড়া, মরমর পাথর দিয়ে তৈরি। ওই পিঠ থেকে প্রপার পরের আকাশটা লোহার তৈরি, ঠিক অতটুকুই তার মাঝখানে ফাঁক। এরকম 7টা আকাশের পরে খোদার আরশ। এই 7টা আকাশ যদি একাকার করিয়া এই খোদার আরশের নিচে একটা সিদরাতুল মুনতাহা আছে। সিদরাতুল মুনতাহার পরে আল্লাহর জান্নাত, ইন্নাহু জান্নাতুল মাওয়া। এই এর পুরা সৃষ্টিকে বেষ্টনী করে আছে তার জান্নাতুল মাওয়া। একজনকে 10টা দুনিয়া সমান জান্নাত দিলেও আল্লাহর জান্নাত অভাব পড়বে না। এত বড় জান্নাত, চতুর্দিকে শুধু জান্নাত আর জান্নাত। এই সব কিছু মিলে যদি আল্লাহর আরশের নিচে ঢুকাই দেওয়া হয়, অনুবীক্ষণ যন্ত্র দিয়েও পুরো সৃষ্টিটা দেখবেন না। তাহলে আল্লাহর আরশটা কত বড়! আল্লাহর আরশের উপর আল্লাহর কুরসি। আল্লাহ বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিন সকল ব্যাপৃত আমার কুরসি। সেই কুরসির উপরে আল্লাহর একটা কুদরতি পা রাখার জায়গা নয়। সে আল্লাহ কত বড়! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ফরমান পুরো সৃষ্টি চলে আমার রাসূলের রহমত দ্বারা। যেহেতু আমার রাসূল রহমত ছিল, সেই রাসূলের উম্মত আমরা। মনে রাখবেন কার উম্মত? না কাদিয়ানি ঘর? গোলাম মোহাম্মদ কাদিয়ানি? আমরা কার উম্মত? যেই নবী আফতাবে নবুয়ত, যেই নবীর নবুয়তের সূর্যের আলো না পাইলে পৃথিবী সব অচল, তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, ওনাকে আল্লাহ পাঠাইতে পারতেন বাংলাদেশও। বাংলাদেশের মানুষ তুলনামূলকভাবে খারাপ না। সারা দুনিয়ার মানুষের চেয়ে চারিত্রিক দিক থেকে বাংলাদেশের মানুষ খুব একটা খারাপ না। এখানেও পাঠাইতে পারতেন, কিন্তু বাংলাদেশ থেকে মিডিল ইস্ট, পৃথিবীর মাঝখানে না, আল্লাহর ঘরটা পৃথিবীর মাঝখানে। আল্লাহর ঘরটার সামনে মাত্র কয়েক গজ দূর হই এই আল্লাহর রসুলের জন্মের ঘরটা। দেখছেন আপনার হাজি সাহেব কে কে আছেন? হাত উঠে দেখাইবেন। দেখছেন আল্লাহ রসুলের ঘরটা খুব দূরে। এখানে আল্লাহ রসুলের ঘর জন্ম হয়েছেন। এইখানে আফতাবে নবুয়ত, নবুয়তের সূর্যের জন্ম পৃথিবীর এত মাঝখানে যে চতুর্দিকে নবুয়তের সূর্যের আলো ছড়াবে। পৃথিবীর কোথাও যেন সূর্যের আলো বাকি না থাকে। এই জন্য একদম মাঝখানে নবুয়তের সূর্য উদয় করলেন আল্লাহ রাব্বুল আলামিন। কেউ যেন বলতে না পারে যে আমরা শরীয়তের হুকুম পাই নাই, আমরা সূর্যের আলো পাই নাই, আফতাবে নবুয়তের ঘেরানো আমরা পাই নাই, কেউ যেন বলতে না পারে। এই জন্য মাঝখানে উদয় হইল নবুয়তের সূর্য। ঠিক না বা ঠিক? আমার শেষ দিকে আসছি, এই জন্য কথা খুব বেশি বলবো না, খুব সংক্ষেপে বলতেছি। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমি বইলা শেষ করবো, এই ক্ষমতা আছে। সব হুজুর করে দায়িত্ব দিলাম, মরণ পর্যন্ত যদি পারেন তাহলে আমার জীবনটা আপনাদের গোলামের জন্য অক্ষ করে দেবো। বলেন পারবেন কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পইলা শেষ করতে পারবে? এইরকম হুজুর দুনিয়াতে জন্ম কখনো হয় নাই, এখনো নাই, ভবিষ্যতেও নাই। কিছু অংশ করতে পারে। আব্বাসিয়া খেলাফতের আমলে নবীর সিরাত বর্ণনা করতো আসর থেকে মাগরিব, মাগরিব থেকে আসা। ডেলি মনে করেন 3 ঘন্টা সিরাত বয়ান করতে করতে বয়ান করছে 60 বছর, ডেলি 3 ঘন্টা করে।
60 বছর বয়ান করিয়া হাতটাও দিয়া সবাই বাড়িতে চলে গেছে, যে আমার দ্বারা সম্ভব না। 60 বছর আল্লাহ রসুলের সিরাতের উপর বয়ান করার পর আল্লাহ রসুলের সিরাতের প্রথমে ঢুকলাম না, শেষে আসলাম, এখনো তার তলা পাইলে তলাবিহীন জুড়ি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বয়ান একমাত্র আল্লাহ পারবে, আর কেউ পারবে না। তিনি হলেন আমাদের। যেমন হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে যখন মক্কাতে আসেন ফিরা, মা আমিনা যখন নিয়ে আসেন, হালিমা সাদিয়া আল্লাহ রসুলকে একটু আগাই দিতেছে, দোনো বোন আবার একটু খোশ গল্প করতেছে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে বোন আমিনা, এই মুহাম্মদ না অত্যন্ত বরকতময়, আর এত সুন্দর তার চরিত্র চলাফেরা আমার কাছে এত ভালো লাগে, এত সুন্দর মানুষ মক্কা মদিনাতে আমি কোথাও দেখি নাই। আমিনা বলছেন তুমি আর কতটুকু দেখছো? আমি তো মক্কাতে অনেকবার যাইতেছি, দেখছি। আমি এই মক্কা মদিনা সহকারে পুরো এলাকার ভিতরে যত সন্তানকে আমি নিজের চোখে দেখেছি। আমি পাক জাতের কসম করে বলি, আমার ছেলে মুহাম্মদের মতো সুন্দর কোনো মানুষ আল্লাহ সৃষ্টি করে না। দুইজনের মাঝখানে আরেকটা পুরুষ এসে দাঁড়াইছে। তো তোমরা কি বলতেছো? তুমি কেন? আমার চিন্তা না, তোমরা যার বয়ান দিতেছ তাকে চিনো। তো মুহাম্মদ আমার সন্তান, আমি চিনি না কিভাবে? তোমার বর্ণনাটা তো হয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার ছেলেদের সাথে তুলনা করলে হবে না। আমি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত আদম সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে সবার চেহারা আমি দেখেছি। সকলের চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা অনেক সুন্দর, অনেক সুন্দর। তুমি কে? আমার নাম জিবরাইল। তিনি তো দেখবো কি বলে। এমন সময় আল্লাহ জিবরাইল ইসলামকে দাম দে, জিবরাইল থামো, কি বলতেছ? কার সাথে কি বল? মুহাম্মদ সাল্লাল্লাহু আমার নবীর তুমি সৌন্দর্য বয়ান করতে চাও? সৌন্দর্য তো সিরাতের একটা অংশ। তুমি বয়ান করতে চাও, তোমার দ্বারা সম্ভব না। কারণ তুমি কি বুঝো? তুমি একজন মাখলুক, ফেরেশতা, দেহ অনেক বড়, ঠিক আছে, কিন্তু তুমি আমার নবীর সিরাত সৌন্দর্য বয়ান করে শেষ করতে পারবো না। শোনো আমার কাছে, আমি বলি, আমার নবী এত সুন্দর, আমি আরশ কুরসি থেকে শুরু করে তাহতা ছাড়া পর্যন্ত সারা জগতে যত কিছু সৃষ্টি করেছি, যত সুন্দর করে সকল সুন্দরকে একাকার করলে আমার নবীর চেহারার সৌন্দর্য তাদের চেয়ে অনেক বেশি। একটা সুন্দর আমি কোনো সৃষ্টি করি না। আর আসতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে কি লস হইব? কতটুকু লাভ হবে এটা এখন বলবো না। সেই নবীর জন্ম হয়েছে মক্কাতে, মা আমেনার পরে। মা আমেনার পেটে তখন নবীজি, মা আমেনার পেটে তখন নবীজি, তখন মা আমেনা মাঝে মাঝে পানি আনতে যাইত কুয়ার মধ্যে। তখন পানি তোর অভাব ছিল, কুয়ার মধ্যে পানি আনতে যেত, পানি খুব নিচে থাকতো। মা আমেনা গেলই পানি উচ্চাই উপরের মধ্যে উঠত। অন্যান্য মহিলারা আমিনা গেল দৌড়ে আসতো, যে পানি মনে উপরে উঠছে, যাই পানি এবার সহজ আনতে পারো। যাইয়া পানি খালি কলসি ভরতো আর নিয়ে আসতো, বালতি ভরতো, কলসি ভরতো, আর কিছু করা লাগে না, পানি নিয়ে আসছে। তো মানুষ কইতো যে মা বোন তুমি ইয়ে করো, একটু দেরি করে একটু থাকো, আমরা পানি সব উঠাইলেই তারপরে তুমি যাই। একদিন আমেনার শ্বশুর নাম কি? আব্দুল মুত্তালিব। আমেনার শ্বশুরের নাম কি? আব্দুল মুত্তালিব, হুজুর ইসলামের দাদা। ওনার কাছে এলাকার মানুষ নালিশ দিছে, কয় তোমার এই পুত্রবধূ এইমাত্র একটা সন্তান হবে, পোলাটাও মারা গেছে, এত আদর গোলাপ দিয়ে ঘুরে কেন? কিছু বলতে পারো না? এমন তো বিধবা মানুষ, আমার বাচ্চা হবে, এত আদর গোলাপ লাগায়, পাইকো এত দামি আতর, সারা এলাকা মগম করে বলায় সুগ্রানে। তখন আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে বললো, ব্যাপারটা কি তোমার বলার? ওরে কিছু কইবে না? এত সুগন্ধি পায় কোথায়? ডাইকে বলে বুঝেছে, তুমি বুঝো না, তুমি যে একজন এই বিধবা নারী, তোমার স্বামী নেই, তুমি এত আতর গোলাপ পাও কোথায়? মাখো কোন সময়? এই আতর গোলাপ কাদা মানুষ তোমার কাছে বিচার দেয়। আমিনা বলেন চোখের পানি ছেড়ে, বাবা আমাকে মাফ করবেন। তো কেন? এমন একটা থুতু দিছে, থুতু দিছে বলে এমন গন্ধ এবং সুগ্রাম বাড়িছে, মগম হয়ে গেছে পুরো এলাকা। তারা বলে ব্যাপারটা কি? আপনার ছেলের বাচ্চা আমার পেটে যেদিন থেকে আসছে
সেদিন থেকেই আমার শরীর এত সুগ্রাম, আমি নিজেই উদাসীন হয়ে যাই সুগ্রাম। এটা কিসের বরকতে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে রাসূল ঠিকই একদিন জন্মগ্রহণ করলেন, আসল টাকায় আসতেছে, ঠিকই একদিন জন্মগ্রহণ করলেন, কিন্তু অন্যদের মতো না। আমরা যেভাবে জন্মগ্রহণ করছি ঠিক এইভাবে না, একটু ভিন্ন তরিকায়, একটু রহমতের তরিকায়, একটু সুন্দর তরিকায়, একটু একদম ছাড়া, কোনো কষ্ট ছাড়াই হুজুর ইসলাম জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পর হুজুরের মা আমিনা একটা সাদা কাপড়ের মধ্যে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়াই দিলেন। শোয়াই দেওয়ার পর উনি সুজা সেজদায় চলে গেলেন। আমাদের দেশের কয়জন বাচ্চা জন্ম হওয়ার পর সেজদা দেয়? আছে এরকম মানুষ? দেয় কেউ সেজদা? সেজদা দিলেন কাকে? আল্লাহকে। আল্লাহকে সেজদা দিলেন। মা আমেনা কানটা পাইতে শুনতে চেষ্টা করলো কি বলে। অনেকে বলে তিনি বলতেছিলেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সেজদা